এই গল্পটি পোলা নামের এক মেয়েকে নিয়ে, যে অত্যন্ত মেধাবী। স্কুল ও কলেজে সে সব সময় প্রথম হয়েছে। সে একজন ডাক্তার হতে চলেছে, আর চতুর্থ বর্ষেও প্রথম হওয়ার কারণে তাকে তার ফাইনাল ইয়ার সম্পন্ন করার জন্য একটি বড় ইউনিভার্সিটি থেকে অফার আসে, ইউনিভার্সিটি অফ হেইডেলবার্গ। সে খুবই আনন্দিত হয় এবং এই খবরটি সে তার দাদুকে জানায়, যিনি তখন হাসপাতালে ভর্তি ছিলেন। দাদু এই খবর শুনে খুব খুশি হন এবং বলেন, এমন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সবাই পায় না, তুমি এটা হারিও না। আমিও এই ইউনিভার্সিটির অংশ ছিলাম, এটি গবেষণার জন্য বিখ্যাত। পোলা বাড়ি ফিরে এই খবর তার মা বাবাকে জানায়, কিন্তু অদ্ভুতভাবে তার বাবা স্কলারশিপে খুশি হননি, এমনকি হেইডেলবার্গ যাওয়ার সিদ্ধান্তেও অসন্তুষ্ট ছিলেন। এই কারণে পোলা মন খারাপ করে। তার মা তার দুঃখ সহ্য করতে পারেন না এবং শেষ পর্যন্ত তারা পোলাকে ইউনিভার্সিটিতে যাওয়ার অনুমতি দেন। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি হেইডেলবার্গ ইউনিভার্সিটির একটি দৃশ্য, যেখানে একজন মানুষ অপারেশন টেবিলে শুয়ে আছে। ডাক্তাররা তার অপারেশন করছিলেন, কিন্তু মাঝপথেই সে জ্ঞান ফিরে পায়। সে দেখে ডাক্তাররা তার শরীরের অংশগুলো কেটে বাইরে রাখছে। সে হাত দিয়ে তাদের থামাতে চায়, কিন্তু তার হাত নড়ছিল না। সে মুখ খুলে কিছু বলতে চায়, কিন্তু কিছুই বলতে পারে না। এভাবেই সে মারা যায়। এদিকে পোলা ট্রেনে হেইডেলবার্গ যাচ্ছিল। সেখানে তার দেখা হয় ইউনিভার্সিটির এক ছাত্রী গ্রেচেনের সঙ্গে। তার বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণে তারা খুব দ্রুত বন্ধু হয়ে যায়। ট্রেন দ্রুত হেইডেলবার্গের দিকে এগোচ্ছিল। হঠাৎ এক যাত্রীর হার্ট অ্যাটাক হয়। পোলা, যিনি প্রায় একজন ডাক্তার হয়ে উঠেছেন, পরিস্থিতি সামাল দেন। সিপিআর এবং জরুরি চিকিৎসা দিয়ে সে সময় মতো সেই যাত্রীর প্রাণ বাঁচায়। এই যাত্রী ছিল ডেভিড, যে পরে পোলাকে ধন্যবাদ জানায়। ইউনিভার্সিটিতে পৌঁছানোর পর পোলা ইউনিভার্সিটির বিশালতা দেখে অভিভূত হয়। সে গ্রেচেনের সঙ্গে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নেয় এবং তারা একসঙ্গে ইউনিভার্সিটি ঘুরে দেখে। তারা একটি মর্গে পৌঁছায়, যেখানে মৃতদেহ রাখা হয়। সেখানে হঠাৎ একটি মৃতদেহ নড়ে ওঠে, যা দেখে পোলা অবাক হয়ে যায়। তার সঙ্গে থাকা দুই বন্ধু ভয়ে পালিয়ে যায়, কিন্তু পোলা ভয় পায় না। সে জানে মৃতদেহ কেবল তখনই নড়ে উঠতে পারে যখন তাকে ইলেকট্রিক ইম্পালস দেওয়া হয়। সে মৃতদেহের ওপর থেকে কাপড় সরিয়ে দেখে মাথা নেই, তবুও সে নড়ার কারণ খুঁজতে থাকে। মৃতদেহে কিছু তার এবং চিপ লাগানো ছিল, যেগুলোর সূত্র ধরে সে একটি গোপন ঘরে পৌঁছায়। সেখানে কিছু সিনিয়র ছাত্র বসেছিল, যারা নতুনদের ভয় দেখানোর জন্য মৃতদেহে ইলেকট্রিক ইম্পালস দিচ্ছিল। পোলা ভয় না পাওয়ায় তারা তার সাহস দেখে মুগ্ধ হয় এবং রাতের পার্টিতে আমন্ত্রণ জানায়। সেখানে গ্রেচেন এবং ট্রেনের সেই ছেলেটি ডেভিড ও আসে, কিন্তু ডেভিড জানতো না এই পার্টিই তার জীবনের শেষ আনন্দ হবে। পার্টিতে কেউ তার গলায় ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। কে ছিল কেউ জানতো না। সে ডেভিডকে টেনে নিয়ে যায়, আর বাইরে পার্টি চলতে থাকে। গ্রেচেন এত মজা করছিল যে ভুলেই যায় সে ডেভিডকে আমন্ত্রণ জানিয়েছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডেভিড একটি ডিসেকশন টেবিলে শুয়ে আছে। দুই ডাক্তার তার শরীর কাটার পরিকল্পনা করছে। হঠাৎ ডেভিডের জ্ঞান ফিরে পায়। সে পাশে থাকা একটি ব্লেড নিয়ে নেয়। একজন ডাক্তার যখন তার কাছে ইঞ্জেকশন নিয়ে আসে, সে তাকে আক্রমণ করে পালাতে চায়, কিন্তু পেছন থেকে আরেক ডাক্তার তাকে মেরে ফেলে। পরের দিন পোলার ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস। অধ্যাপক ব্রোমব্যাক জানান, এই ইউনিভার্সিটি গবেষণার জন্য বিশ্ববিখ্যাত। এখানকার ডাক্তাররা বিশ্বের সেরা। তিনি বলেন, আপনারাও একদিন সেই সেরা ডাক্তারদের তালিকায় থাকবেন। তাদের নিয়ে যাওয়া হয় ডিসেকশন রুমে, যেখানে মৃতদেহে গবেষণা করা হয়। সেখানে অনেক মানব কঙ্কাল দেখা যায়। অধ্যাপক বলেন, এগুলো নকল, কিন্তু দেখতে একদম আসল। পোলা একটি কঙ্কালের নিচে তার দাদুর নাম দেখতে পায়। উত্তেজিত হয়ে সে অধ্যাপককে জানায়, এই কঙ্কাল আমার দাদু তৈরি করেছেন। অধ্যাপক বলেন, তাহলে তিনি নিশ্চয়ই খুব মেধাবী ছাত্র ছিলেন এবং পরে অধ্যাপক হয়ে গবেষণায় অনেক কাজ করেছেন। এই কথা শুনে পোলা তার দাদুর জন্য গর্ব অনুভব করে। শেষে ছাত্রদের নিজে পোস্টমর্টেম করার সময় আসে। পোলার সামনে যে মৃতদেহ ছিল তা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এটি সেই ব্যক্তি যার মাত্র দুদিন আগে সে প্রাণ বাঁচায়। অ্যাডমির হৃদয় বের করে নেওয়ার কথা বলা হয়, কিন্তু উল্টে পোলা গ্রমবেককে প্রশ্ন করে যে এই মানুষটি কিভাবে মারা গেল। তার শরীরে এমন কোনো চিহ্ন নেই যার কারণে বলা যায় যে সে কোনো রোগে মারা গেছে। এখানে প্রফেসর গোমে তাকে ধমক দেন এবং বলেন, তোমার কাজের প্রতি মনোযোগ দাও। তোমার কাজ নয় এটা খুঁজে বের করা যে সে কিভাবে মারা গেছে।
হতে পারে তাকে গবেষণার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এই কথা শুনে পোলা এবং গ্রেচেন দুজনেই কাজ করতে শুরু করে, কিন্তু দুজনেরই সন্দেহ হয় যে কিছু গোপন চলছে। তারা ডেভিডের রক্তের নমুনা লুকিয়ে রাখে। ল্যাবের রক্তের উপর গবেষণা করতে গিয়ে পোলার রক্তে অদ্ভুত কেমিক্যালের সন্ধান পায়, যা সাধারণ মানুষের শরীরে পাওয়া যায় না। পোলা এই বিষয়টি তার এক বন্ধুর সাথে আলোচনা করে এবং তাকে কেমিক্যাল শনাক্ত করতে বলে। সেই ছেলে বলে শুধু রক্ত নয়, তার শরীরের কিছু টিস্যুও লাগবে কেমিক্যাল শনাক্ত করতে। পোলা এতে সম্মতি দেয় এবং এই মিশনের জন্য মৃত ঘরে যায়। সেখানে ফ্রিজ থেকে ডেভিডের মৃতদেহ বের করে কিছু টিস্যু চুরি করে। এই সময় সে লক্ষ্য করে ডেভিডের পায়ে ট্রিপল-এ চিহ্ন ছিল। তার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখন হঠাৎ করে মৃতঘরের অ্যাটেন্ডেন্ট চলে আসে। পোলার ভয় লাগে। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? পোলা মিথ্যা বলে যে সে প্রফেসর গ্রোমবেকের নির্দেশে এখানে এসেছে। সে অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করে, ডেভিডের মৃতদেহ কে এখানে নিয়ে এসেছে? উত্তরে অ্যাটেন্ডেন্ট বলে, আমি বিশ্ববিদ্যালয়ের নীতিমালার কারণে একজন ছাত্রকে এই তথ্য দিতে পারি না। এই ব্যক্তি বুঝে যায় যে পোলা ডেভিডের মৃত্যুর তদন্ত করছে এবং সে ফোনে এই খবর কাউকে জানায়, সম্ভবত ডেভিডের খুনিকে। পরবর্তী দৃশ্যে আমরা পোলা এবং তার বন্ধু গ্রেচেনকে লাইব্রেরিতে দেখি। তারা ডেভিডের মৃত্যু নিয়ে আলোচনা করছিল। তখন পোলার মনে পড়ে ডেভিডের শরীরে ট্রিপল-এ চিহ্ন ছিল। সে বইয়ে গবেষণা শুরু করে এবং জানতে পারে এটি একটি গোপন সংগঠনের চিহ্ন, যারা মেডিকেল সায়েন্সের গবেষণার জন্য জীবিত মানুষের উপর পরীক্ষা চালাতো, যা অবৈধ ছিল। এই সংগঠন এমন মানুষদের শিকার করত যাদের বড় কোনো রোগ ছিল, যাতে তারা সেই রোগের কারণে শরীরে হওয়া পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারে এবং মৃতদেহকে অন্য গবেষণার জন্য ব্যবহার করতে পারে। জানা যায় আগের দৃশ্যে দেখানো কঙ্কালগুলো এই ধরনের মানুষের থেকে তৈরি করা হয়েছে, যাতে ছাত্ররা ভালোভাবে ধারণা পেতে পারে। এই সংগঠনের নাম ছিল অ্যান্টি হিপোক্রেট সোসাইটি, যা বহু বছর ধরে কাজ করছে এবং হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সাথে এর গভীর সম্পর্ক ছিল। প্রথমে তারা শুধু অসুস্থ মানুষের উপর গবেষণা করত, কিন্তু সময়ের সাথে সাথে যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, জার্মানরা নিরপরাধ মানুষদেরও গবেষণার জন্য ব্যবহার করতে শুরু করে। এখন পোলার সন্দেহ হয় যে এই সংগঠন এখনও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় এবং এর সদস্যরাই ডেভিডকে হত্যা করেছে, কারণ সে একজন হার্ট পেশেন্ট ছিল। গ্রেচেন তার সমস্ত থিওরিকে গল্প বলে এবং বলে এইসব গল্প বইয়ে আছে, বাস্তবে এমন কিছু হতে পারে না। ডেভিডকে নিশ্চয়ই তার কোনো শত্রু মেরেছে। তখনই পোলার বন্ধুর ফোন আসে, যাকে সে ডেভিডের রক্ত এবং টিস্যু পাঠিয়েছিল। জানা যায় ডেভিডকে এমন একটি কেমিক্যাল দিয়ে মারা হয়েছে যা শরীরে ঢুকে রক্ত শুকিয়ে ফেলে এবং শরীরকে প্লাস্টিকের মতো করে তোলে। এজন্যই ল্যাবে থাকা কঙ্কালগুলো এত বছরও একই রকম ছিল। এই তথ্য শুনে পোলার মন খারাপ হয়। সে বুঝতে পারে বিশ্ববিদ্যালয়ে বড় কোনো ষড়যন্ত্র চলছে। সে প্রফেসর ড্রোমব্যাককে জানাতে যায়, কিন্তু তিনি আবারও তাকে ধমক দেন এবং বলেন, আমি তো তোমাকে বলেছিলাম ডেভিডের কেস থেকে দূরে থাকতে, তোমার পড়াশোনায় মনোযোগ দাও, এটা তোমার ফাইনাল ইয়ার। পোলা রুমে ফিরে আসে। বিছানায় শুতে গেলে সে অনুভব করে তার বিছানা রক্তে ভেজা, নিচে রক্ত এবং কিছু মোমবাতি ছিল। সবকিছু তাকে কোনো রিচুয়ালের অংশ মনে হয়। সে ভাবে এটা নিশ্চয়ই অ্যান্টি হিপোক্রেট সোসাইটির কাজ। আবার সে ল্যাবে যায় এবং বইয়ে গবেষণা করে জানতে পারে এই সংগঠন যখন কাউকে শাস্তি দিতে চায়, তখন প্রথমে তার বিছানার নিচে রক্তে এবং মোমবাতি রাখে। এটা সতর্কবার্তা। যদি সেই ব্যক্তি আবার হস্তক্ষেপ করে, দ্বিতীয় সতর্কবার্তায় তার পায়ে 3টে কাট দেয়, তৃতীয়বার মুখে 3টে কাট দেয়, চতুর্থবার তাকে হত্যা করে। সাধারণভাবে নয়, বরং শরীরকে 3 ভাগে ভাগ করে। পোলা যখন রুমে ফিরে আসে, তখন সেখানে একজন ছেলে ছিল, তার রুমমেট গ্রেচেনের প্রেমিক। পোলা বলে গ্রেচেন এখন রুমে নেই। সে বলে, হ্যাঁ আমি জানি, আমি তাকে বুঝাতে এসেছি কারণ আমি তাকে ভালোবাসি। যদিও আমি জানি সে আমাকে প্রতারণা করছে, তবুও আমি তাকে একটা সুযোগ দিতে চাই। এই সময় আমরা দেখি গ্রেচেন মৃত ঘরে অন্য একজন ছেলের সাথে ছিল। অনেকক্ষণ পরও সে রুমে না আসায় সেই ছেলেটি তাকে খুঁজতে যায় এবং যখন দেখে সে অন্য ছেলের সাথে আছে, ঈর্ষা এসে সেই ছেলেকে অদ্ভুত কেমিক্যালের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে। শুধু তাকে নয়, সে ব্রিজেটকেও একই ইঞ্জেকশন দেয়। নিজেকে বাঁচাতে ব্রিজেট পালানোর চেষ্টা করে, কিন্তু তার শরীরের রক্ত শুকিয়ে যেতে থাকে। সে কিছু করতে পারে না এবং মারা যায়। এরপর সে প্রথমে গ্রেচেন এবং সেই ছেলের রক্ত পরিষ্কার করে এবং তাদের ফ্রিজারে রেখে দেয়। পরে সে ভাবে লোকেরা তাদের চিনে ফেলবে, তাই সে তাদের গলা কেটে ফেলে। সকালে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের সবাই গ্রেচেন এবং সেই ছেলের নিখোঁজ হওয়ার খবর নিয়ে আলোচনা করছে। পোলা তার বন্ধুকে খুঁজছে। খোঁজ করতে করতে সে মৃত ঘরে যায়। সেখানে সে অ্যাটেন্ডেন্টের ডায়েরি পায়। সে জানতে পারে ডেভিডকে মৃত ঘরে নিয়ে আসা ব্যক্তি ছিল সেই ছেলে যে এখন 2টি খুন করেছে। এনস্টাইন তার সামনে বসেছিল। পোলা তাকে দেখে ভয় পায়। তখন হেন তার সামনে তার বন্ধুর কাটা আঙ্গুর রাখে, তাকে হুমকি দেয় যে ডেভিডের কেসের পেছনে পড়লে তারও একই পরিণতি হবে। এইসব দেখে পোলা ভয় পেয়ে সরাসরি পুলিশ স্টেশনে যায় এবং তার বন্ধুর মৃত্যু রিপোর্ট লেখাতে চায়, কিন্তু পুলিশ পোলার কোনো কথাই শোনে না। পুলিশ স্টেশন থেকে ফিরে আসার পর হেইন তাকে একটি মেসেজ পাঠায়, যাতে লেখা ছিল সে যেন মৃত ঘরে এসে তাকে দেখা করে। সেখানে হেইন তাকে গ্রেচেনের মৃতদেহ দেখায়, যা দেখে পোলা ভয়ে কেঁপে ওঠে। হেইন ব্লেড দিয়ে বারবার গ্রেচেনের মৃতদেহে আঘাত করছিল, যাতে পোলা আরও ভয় পায় এবং এই বিষয়ে কাউকে কিছু না বলে। পোলা ভয় পালিয়ে যায়,
কিন্তু সেই ছেলে তার পেছনে পেছনে আসছিল। পালাতে পালাতে পোলা বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টে পৌঁছায়, যেখানে সে সেই ইঞ্জেকশনটি খুঁজে পায় যার মধ্যে থাকা কেমিক্যাল দিয়ে মানুষকে মারা হতো। সে ভয়ে ইঞ্জেকশনটি তুলে নেয়। ঠিক তখনই প্রফেসর গ্রোমবেক সেখানে আসে। পোলা ভেবে বসে এটা হেইন, তাই সেই ইঞ্জেকশনটি তার দিকে এগিয়ে দেয়। কিন্তু প্রফেসর তাকে শান্ত করে বলেন, শোনো আমার কথা। তিনি জানতেন পোলা অ্যান্টি হিপোক্রেট সোসাইটি নিয়ে গবেষণা করছে। তিনি তাকে বলেন, আমি নিজেও এই সোসাইটির সদস্য। এই সোসাইটি বহু বছর ধরে মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য কাজ করছে। যদি এই সোসাইটি না থাকতো তাহলে মেডিকেল সায়েন্স এতদূর পৌঁছাতো না। তিনি আরও জানান, তোমার দাদাও এই সোসাইটির সদস্য ছিলেন। অনেক বড় বড় গবেষণার পেছনে তারই অবদান ছিল। এমনকি এই কেমিক্যাল যা মানুষের রক্তকে প্লাস্টিকে পরিণত করে সেটিও তিনি তৈরি করেছিলেন। এই কথা শুনে পোলা স্তম্ভিত হয়ে যায়। সে তো তার দাদাকে আদর্শ মনে করত, কিন্তু এখন জানতে পারছে তিনিও একজন খুনি ছিলেন। সে তার দাদার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনই তার দাদার মৃত্যু হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যান্টি হিপোক্রেট সোসাইটির একটি সভা বসেছে, যেখানে হেইনের বিচার চলছে, কারণ সে এমন দুইজনকে হত্যা করেছে যারা অসুস্থ ছিল না এবং সোসাইটির লক্ষ্যবস্তুও ছিল না। সে ব্যক্তিগত শত্রুতা এবং অহংকারের কারণে সোসাইটির ক্ষমতা ব্যবহার করেছে। এতে সে সোসাইটির জন্য হুমকি হয়ে উঠেছে। হেইন দাবি করে, আমি যা করছি তা আপনাদের জন্যই করছি। কিন্তু প্রফেসর বলেন না, তাকে শাস্তি হিসেবে নিজের শরীরে 3টি কাট দিতে বলা হয়। হেইন উন্মাদ হয়ে নিজের মুখে 3টি কাট দেয় এবং হুমকি দেয় এখনও অনেক খুন বাকি আছে। এই কথা শুনে সোসাইটির সদস্যরা সিদ্ধান্ত নেয় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এই সিদ্ধান্তে হেইন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে জেলে যেতে চায় না, তাই রাতে প্রফেসর গ্রোমবেকের বাড়িতে গিয়ে তাকে হত্যা করে। পোলা তখন নিজের বাড়িতে ছিল দাদার অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে। সে দাদার ঘরে গিয়ে তার জিনিসপত্র খুঁজে দেখে এবং নিশ্চিত হয় তিনিও অ্যান্টি হিপোক্রেট সোসাইটির সদস্য ছিলেন। এই সত্য তাকে গভীরভাবে কষ্ট দেয়। এই দুঃখ ভুলতে সে এক বন্ধুর কাছে যায় যে তাকে সান্ত্বনা দেয়। সকালে সে দেখে সেই বন্ধুর জিনিসপত্র অনেক কিছু ছিল যা অ্যান্টি হিপোক্রেট সোসাইটির সঙ্গে মিলে যেত, অর্থাৎ সেই বন্ধুও সোসাইটির সদস্য ছিল। এটা দেখে পোলা এতটাই রেগে যায় যে সে তাকে মারধর করে এবং সেখান থেকে পালিয়ে যায়। পোলা বিশ্ববিদ্যালয়ের বেসমেন্টে যায়, যেখানে অ্যান্টি হিপোক্রেট সোসাইটির লোকেরা কাজ করত। সেখানে সে অনেক কঙ্কাল দেখতে পায় যা মানুষের শরীর থেকে তৈরি। সে হেইনকেও দেখতে পায় যে ইতিমধ্যে 3টি খুন করেছে। সে সেখানে ব্রেচেনের কঙ্কাল তৈরি করছিল। এটা দেখে পোলা চিৎকার করে ওঠে। এর আগেই হেইন তাকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয়। পোলা যখন জ্ঞান ফিরে পায় তখন সে টেস্ট সেকশন টেবিলে ছিল, যেখান থেকে কেউ কোনোদিন বাঁচতে পারেনি। সে হাত নাড়ানোর চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে তার হাত নড়ছে না, তার রক্তও জমে যাচ্ছে। সে বুঝতে পারে তার শরীরে সেই কেমিক্যাল ইনজেক্ট করা হয়েছে যা রক্তকে প্লাস্টিকে পরিণত করে। যেহেতু সে এই কেমিক্যাল সম্পর্কে জানতো, তাই তার প্রতিষেধক সম্পর্কেও জানতো। সে দেখে তার বন্ধু সেখানে এসেছে। তাকে দেখে পোলা অবাক হয়, কিন্তু জানতে পারে সে অ্যান্টি হিপোক্রেট সোসাইটির সদস্য নয়, সে শুধু গবেষণার জন্য এসেছে। পোলা দ্রুত তাকে নিজের পরিস্থিতি বোঝায় এবং সাহায্য চায়। সে বলে, আমার জীবন বিপন্ন, তুমি যেভাবেই পারো সোডিয়াম ক্লোরাইড এনে দাও। সেই ছেলে দ্রুত সোডিয়াম ক্লোরাইডের একটি ইঞ্জেকশন এনে তাকে দেয়। ঠিক তখনই হেইন এবং আরেকজন সদস্য সেখানে আসে। তারা পোলার বন্ধুকে অজ্ঞান করে দেয় এবং পোলার ডিসেকশন নিয়ে আলোচনা শুরু করে। তারা বলে পোলার শরীরকে 2 ভাগে ভাগ করব। তারা জানতো না কেমিক্যাল ইঞ্জেকশন দেওয়ার পরও পোলা জ্ঞান হারায়নি। সে হেইনকে পোলার বন্ধুকে তুলে ডিসেকশন টেবিলে রাখে। তখন সুযোগ বুঝে পোলা হেইনের সঙ্গীর ওপর হামলা করে এবং তাকে সেই ইঞ্জেকশন দেয় যাতে সে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে হেইন রেগে যায় এবং পোলাকে মারতে এগিয়ে আসে। তার হাতে ছিল সার্জারি ব্লেড। সে পোলার ওপর আক্রমণ করে, কিন্তু পোলা নিজেকে বাঁচিয়ে নেয় এবং পেছনে থাকা ব্রেকার বক্স থেকে একটি হাই ভোল্টেজের তার বের করে হেইনকে বিদ্যুৎ দিয়ে মেরে ফেলে। তার সঙ্গীও পোলার দেওয়া কেমিক্যালের কারণে মারা যায়। পোলা তার বন্ধুকে নিয়ে হাসপাতালে যায়, যেখানে তার জীবন রক্ষা হয়। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় অ্যান্টি হিপোক্রেট সোসাইটি এখন আরও 2জন সদস্য নিয়েছে যারা মানুষের হত্যা এবং চিকিৎসার কাজ করবে। হেইন এবং তার সহযোগীদের জায়গায় নতুন লোক এসেছে। এটা স্পষ্ট পোলার যুদ্ধ এখনও শেষ হয়নি, কিন্তু গল্প এখানেই শেষ হয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।